হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে, যেখানে WBPSC মিসলেনিয়াস পরীক্ষা নিয়ে আমি কথা বলবো। ফর্ম ফিল আপ হয়তো অনেকেই শুরু করেছো, কিন্তু সবাই কি খুঁটিয়ে একবার নোটিফিকেশনটা পড়ে দেখেছো? নোটিফিকেশনের মধ্যে অ্যাকচুয়ালি কি কি বলা আছে এবং কি কি কোথায় টার্নিং পয়েন্ট রয়েছে, তোমরা কি একবার দেখেছো সেগুলোকে? যদি না দেখে থাকো, অনেকে হয়তো খুঁটিয়ে পড়েছো, অনেকে পড়োনি, অনেকে হয়তো এতটা কমফোর্টেবল এখনো হতে পারোনি কম্পিটিটিভ এক্সামের মধ্যে, তাই জন্য হয়তো এই বাঁকগুলোকে বুঝতে পারছো না। তো প্রত্যেকের জন্য আজকের এই সেশন, যারা নোটিফিকেশনটা ঠিক করে পড়োনি তাদের জন্য বেশ কিছু পয়েন্ট আমি একটু হাইলাইট করে দিতে চাইবো। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে বয়স সীমার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া আছে নোটিফিকেশনে, সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তারপরে জানাবো এক্সাম প্যাটার্ন সম্পর্কে, অর্থাৎ যে বিষয়ে এই থাম্বনেলটা রয়েছে, যে কিভাবে ধাপে ধাপে তোমাদের নির্বাচনটা সম্পূর্ণ হবে এবং আলটিমেটলি তোমরা চাকরির যে লেটার সেটা হাতে পাবে, সেই পর্যন্ত পৌঁছাতে গেলে কতগুলো স্টেপ তোমাকে পার হতে হবে, কভার করতে হবে, সেই সম্পর্কে ডিটেল একটা কথা অ্যানালিসিস আমি তোমাদেরকে বলে দেব। পাশাপাশি তোমার কোয়ালিফিকেশন কি হবে, কোয়ালিফিকেশন নিয়ে কিন্তু বেশ কিছু কথা রয়েছে। যেরকম শুধু তোমরা জানো যে গ্র্যাজুয়েশন পাশ করলেই বোধহয় এই পরীক্ষা দেওয়া যায়, কিন্তু তার পাশাপাশি আরো বেশ কিছু পয়েন্ট অ্যাড অন করা আছে, সেগুলো হয়তো অনেকে খুঁটিয়ে দেখোনি নোটিফিকেশনের মধ্যে, সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি এক্সাম স্ট্যাটিস্টিক্স, মানে আগের বছর বা আগের সময় যে পরীক্ষা হয়েছিল সেখানে আমরা প্রিলিমস পরীক্ষার ক্ষেত্রে মূলত যে স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি সেটা নিয়েও একটুখানি আলোচনা করব। তো এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধরে আজকে আলোচনা হবে। প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত সেশনটাকে খুব ভালো করে দেখে নাও, ফর্ম ফিল আপের আগে এগুলো জেনে যাওয়া খুবই দরকার। তো ওয়েলকাম টু দ্য সেশন, আমি রয়েছি তোমাদের সাথে অরিন্তিকা ম্যাম। আমি এই চ্যানেলে তোমাদেরকে জিকে জিএস নিয়ে গাইড করে থাকি। আমার ক্লাস যায় দুপুর 3টের সময়, বৃহস্পতি শুক্র শনি আপাতত এই চ্যানেলে আমার ক্লাস চলছে। তো প্রত্যেকে কিন্তু ক্লাস অ্যাটেন্ড করো WBPSC এক্সাম যদি তোমার টার্গেট হয়ে থাকে। তো চলো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কনভারসেশন। ফার্স্টেই বলে দিই, আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সেটা স্টার্ট হয়ে গেছে 30/4/2026 থেকে, ঠিক আছে? এবং এটা চলবে অনলাইন অ্যাপ্লিকেশন 20/5/2026 পর্যন্ত, এবং সেটা দুপুর 3টে অবধি, অর্থাৎ দুপুর 3টের পরে কিন্তু আর কেউ অ্যাপ্লাই করতে পারবে না। ভালো করে এগুলো খেয়াল রেখো। নেক্সট, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন ফিজ, মানে যে 160 টাকা তোমাদের লাগছে অ্যাপ্লিকেশন ফিজ, সেটা পেমেন্ট করার লাস্ট টাইম হচ্ছে 20/5/2026, কিন্তু সেটাও দুপুর 3টে পর্যন্ত। নেক্সট দেখো, এডিট উইন্ডো, যেটা আগের বার পরীক্ষার টাইমে কিন্তু ছিল না, সেখানে কমপ্লিটলি বলে দেওয়া ছিল যে there is no edit window, বাট এখানে দেখো এডিট উইন্ডো রাখা হয়েছে এবং সেটা 22/5 থেকে 28/5 পর্যন্ত থাকবে, কিন্তু সেটাও দুপুর 3টে অবধি থাকবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, এখানেই গল্প শেষ নয়। আমি কেন বলছি এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট জেনে রাখো। দুপুর 3টে অবধি তো থাকলো, কোন ওয়েবসাইটে গিয়ে করবে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে এই ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাকে এডিটের জন্য যেতে হবে। কিন্তু আরেকটা লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা খুব ভালো করে খেয়াল করো, দ্য এডিট অপশন ক্যান বি অ্যাভেলড অনলি ওয়ান্স ডিউরিং দ্য অ্যাফোরসেড পিরিয়ড, অর্থাৎ এই যে টাইমটা দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে একজন ক্যান্ডিডেট তার অ্যাপ্লিকেশনে যদি কোনো গন্ডগোল থাকে সেটা রেকটিফাই করার জন্য একবারই সুযোগ পাবে। তোমার কাছে 22 থেকে 28 তারিখ পর্যন্ত টাইম দেওয়া আছে, মানে এরকম নয় যে তুমি বারবার তোমার সাইট খুলে, তোমার রেজিস্ট্রেশন খুলে তুমি সেখানে অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারবে, তোমার আপডেট করতে পারবে বা রেকটিফাই করতে পারবে, ভুল সংশোধন করতে পারবে না। তুমি এই এডিট উইন্ডোর মধ্যে মাত্র একবারই কিন্তু এডিট করতে পারবে। তাই যা অ্যাপ্লিকেশনের টাইমে ভুল হবে, প্রথম কথা তো অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল করো না, ঠান্ডা মাথায় ভেবে চিনতে ভালো করে দেখে শুনে তারপর অ্যাপ্লাই করো।
তারপরেও যদি কিছু অন্তত ভুল হয়ে যায় সেটা ওই একবারই সুযোগ পাবে রেকটিফাই করার, এটা খেয়াল রেখো। নেক্সট আমি চলে যাই তোমাদেরকে এটা জানাতে যে আমাদের কতগুলো ধাপে পরীক্ষা হতে চলেছে। আমরা জানি যে এই পরীক্ষা অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী বলা আছে প্রিলিমস, মেন্স এবং তার সাথে পার্সোনাল ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট যেটা পিটি সেটা হবে, অর্থাৎ 3টে ধাপে আমাদের পরীক্ষা হওয়ার কথা বলা আছে, তাই তো? তো সেটা তো খুব স্বাভাবিক, আমাদের 3টে ধাপেই পরীক্ষা হবে। তো তার মধ্যে আমি তোমাদেরকে জাস্ট বলে দিই যে আমাদের ফাইনাল এক্সাম যেটা হবে সেটা কিন্তু রিটেন এক্সাম হবে, আর যেটা প্রিলিমসের পরীক্ষা যেটা সেটা অবজেক্টিভ এক্সাম হবে। প্রিলিমসের পরীক্ষাটা শুধুমাত্র কোয়ালিফাইং, প্রিলিমসের পরীক্ষার মার্কস মেন্সে যোগ হয় না, কিন্তু যেটা ফাইনাল এক্সামিনেশন সেটা এবং তার সাথে পার্সোনালিটি টেস্ট এই দুটোর একসাথে পার্সেন্টেজ বের হয়, এবং সেটা কত সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব, এবং সেই মিলিয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বের করানো হবে। এবার একটুখানি আমি তোমাদের এজ লিমিটেশনটা পরে বলছি, তার আগে বলে দিই যে কি কি পরীক্ষা, কি কি সাবজেক্টের উপর তোমরা পরীক্ষা দেবে। জেনারেল স্টাডি, তার সাথে অ্যারিথমেটিক, এই দুটো সাবজেক্টের উপরই তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে। 75 এবং 25 নাম্বার কোয়েশ্চেন আসবে, 75টা কোয়েশ্চেন, এখান থেকে 25টা কোয়েশ্চেন। মার্কসের দিক থেকে যদি বলি 150 মার্কস আর 50 মার্কস, তো সেদিক, এবং তোমরা 150 মিনিট টাইম পাবে, টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। নেক্সট দেখো, এখানে বলে দেওয়া হয়েছে যে এটা মেন্সের এক্সামের ক্ষেত্রে, তো মেন্সের এক্সামের ক্ষেত্রে তোমার ইংলিশ থাকবে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে খুব ভালো করে খেয়াল করো, বাংলা, হিন্দি, নেপালি, হিন্দু এবং সাঁওতালি, এই যে ভাষাভাষীর মানুষজনরা রয়েছে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারো। আমার কাছে অনেকগুলো মানে কোয়ারি এসেছিল যে ম্যাম আমি তো ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমি কি পরীক্ষা দিতে পারবো, আমি তো কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়েছি, আমি কি পরীক্ষা দিতে পারবো? তো আমি তাদেরকেও বলছি অবশ্যই দিতে পারবে, কিন্তু সেখানে একটা কন্ডিশন আছে। কি সেই কন্ডিশন সেটা আমি তোমাদেরকে এক্ষুনি জানাবো। তার সাথে জেনারেল স্টাডি, অ্যারিথমেটিক, এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে 150 তিনবারই 150 নাম্বারের পরীক্ষা, 90 এবং 150 মিনিট মতো টাইম পাবে, টোটাল 330 মিনিট, মানে 2.5 ঘন্টার টাইম তোমরা পাবে। একই দিনে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা হবে, এমন নয় যে আলাদা আলাদা দিনে হবে, একই দিনে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে। এইবার এখানে কোয়ালিফাইং মার্কস সম্পর্কে বলে দেওয়া হয়েছে। যদি তুমি ইউআর ক্যাটাগরি হও, এটা কিন্তু আমি বলে দিচ্ছি ফাইনাল এক্সামিনেশন মানে বেসড অন রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট, তার উপর ভিত্তি করে কোয়ালিফাইং মার্কস দেওয়া হয়েছে। এটা হলো পাসিং মার্কস। এই পাসিং মার্কসটা যদি তুমি ক্লিয়ার করতে পারো তবে গিয়ে তোমার চান্স আছে কাট অফ ক্লিয়ার করার। দেখো, ইউআর ক্যাটাগরি যারা তারা 40% তাদের কোয়ালিফাইং মার্কস, ইডব্লিউএস যারা তাদেরও 40%, ওবিসি যারা তাদের 38%, এসসিদের জন্য 35%, এসটিদের জন্য 30%, পিডব্লিউবিদের জন্য 30% এবং যারা স্পোর্টস পার্সন রয়েছে তাদের জন্য 40%। এই হচ্ছে গিয়ে কোয়ালিফাইং মার্কস বেসড অন ফাইনাল রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট, এগুলো তোমাকে পাস করতেই হবে, ঠিক আছে? নেক্সট একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, সেটা জেনে রাখো। ফার্স্ট তো তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে, এটা আমরা সকলেই জানি। নেক্সট হচ্ছে এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক। দেখো, ইন বেঙ্গলি, বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। not required for those candidates whose mother tongue is Nepali, শুধুমাত্র যারা নেপালি তাদের ম্যান্ডেটরি এটা নয়, শুধুমাত্র নেপালি যারা তাদেরই কিন্তু। বাকি কি বলেছিলাম, এখানে আরো কতজন পরীক্ষা দিতে পারে, হিন্দি, হিন্দু, সাঁওতালি এরাও কিন্তু পরীক্ষা দিতে পারে। সুতরাং তাদেরকে কিন্তু কোনো ছাড় দেওয়া হচ্ছে না, তারা কিন্তু বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে তাদেরকে। শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে নেপালিদের ক্ষেত্রে। ওকে, এটা কিন্তু ক্লিয়ার থাকো বাবা। তোমরা যদি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে করো, পড়াশোনা করে থাকো, বা তোমরা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে থাকো, তারপরেও তুমি যদি বাঙালি হও, তোমার মাদার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় এবং তুমি যদি বাংলা পড়তে, লিখতে এবং বলতে পারো, তবেই তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এবং অবশ্যই জেনে রাখো যে নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ আদার দ্যান
বেঙ্গলি অর নেপালি, যাদের মাদার টাং বাংলা বা নেপালি নয় তাদেরকে কিন্তু ভালো মতো পরীক্ষা নেওয়া হবে যে তুমি বাংলায় লিখতে পড়তে কথা বলতে জানো নাকি, সেটা একদম ক্লিয়ারলি বোল্ড ভাবে বলে দেওয়া আছে এখানে। এবং আরেকটা বিষয় খুব ভালো করে জেনে রাখো, ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেটস উইথ অ্যাভারেজ অর পুয়ার পারফরমেন্স, যদি তোমার পুয়ার পারফরমেন্স দেখা যায় বাংলা লিখতে পড়তে জানতে, যদি তুমি আটকে আটকে যাও, বলতে না পারো, কোথাও তোমার প্রবলেম হয়, তাহলে কিন্তু বোঝা হবে যে তোমার বাংলায় নলেজ নেই এবং সেক্ষেত্রে টেস্ট shall be liable to be cancelled, সেক্ষেত্রে তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হতে পারে। এবং শুধু এখানেই শেষ নয়, আরেকটা নোটিফিকেশনও বলা আছে, the candidates must fulfill the requisite qualification by the closing date of submission of application। তো অবশ্যই অ্যাপ্লিকেশনের আগে এই জিনিসগুলো মাথার মধ্যে ভালো করে সাজিয়ে গুছিয়ে নাও যে আমি কতটা অ্যাপ্লিকেবল এই পরীক্ষাটার জন্য, ঠিক আছে। নেক্সট আরেকটা কথা যেটা আমি বাদ গিয়েছিলাম, এটা বলে দিই, এজের ব্যাপারে, বয়সের ব্যাপারে। বয়স হচ্ছে নট বিলো 20 ইয়ার্স, 20 বছরের নিচে হলে হবে না, নট মোর দ্যান 39 ইয়ার্স, 39 বছরের বেশি হলে হবে না, 20 থেকে 39 বছরের মধ্যে হতে হবে বয়স, তবেই তুমি কিন্তু এলিজিবল। তো তোমার এখানে একদম ডেট মেনশন করে দিয়েছে, দেখো, নট আর্লিয়ার দ্যান 1985 সালের যে 2/1/1985 এর আগে তোমার জন্ম হলে হবে না, আবার 1/1/2004 পরে জন্ম হলে তোমার হবে না। তো মানে অ্যান্ড নট লেটার দেন 1/1/2004, ঠিক আছে। তো তার মাঝে তোমাকে আসতে হবে এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, তোমার মাধ্যমিক বা ক্লাস 10 লেভেলের যে সার্টিফিকেট ছিল সেখানে তোমার যে বয়স রয়েছে সেটার ওপর ভিত্তি করেই কিন্তু পিএসসি এটাকে মানবে। ওকে, তো অবশ্যই ক্যান্ডিডেটকে সেটা তোমাকে প্রোভাইড করতেই হবে। এবং এখানে জেনে রাখো, দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সড বাই 5 ইয়ার্স ফর SC/ST। এটা তো আমরা জানি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা রয়েছে SC/ST তাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন, ওবিসিদের জন্য 3 বছরের, এবং যারা PWBD আছো তাদের জন্য আপার এজ বলে দেওয়া হয়েছে 45 বছর। কিন্তু এখানেও আরেকটা বিষয় খুব স্পষ্টভাবে বলে দিয়েছে, নো relaxation is applicable for SC/ST OBC candidate of other state। তুমি যদি অন্য স্টেট থেকে বিলং করো, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য জায়গা থেকে বিলং করো, তাহলে তুমি SC হও, ST হও, OBC হও, যাই হও না কেন, তোমাকে কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসাবেই মানা হবে, অর্থাৎ তুমি কিন্তু এই এজ রিল্যাক্সেশনগুলো পাবে না সেক্ষেত্রে। এটা মাথায় রেখে দাও খুব ভালো করে, যে তোমরা যারা বাঙালিরা পরীক্ষা দেবে তারা কিন্তু সেই বাইরের যারা অন্য স্টেট থেকে পরীক্ষা দিচ্ছ, তারা, তোমরা যদি জেনারেল হও তোমাদের সাথে কিন্তু তারা কম্পিট করবে, সেক্ষেত্রে SC/ST OBC যারা পরীক্ষা দেবে তাদের কম্পিটিশন তুলনামূলক অন্যান্য স্টেটের সাপেক্ষেও কমে যাচ্ছে, তাদের কম্পিটিশন অনেকটা কম, জেনারেলদের কম্পিটিশন কিন্তু অনেকটা বাড়ছে। এই হিডেন যে ব্যাপারগুলো লুকিয়ে থাকে নোটিফিকেশনের মধ্যে, অনেকেই হয়তো বুঝতে পারো না, ঘাবড়ে যাও, বা কেন আমি এত ভালো পরীক্ষা দিয়েও চান্স পেলাম না এরকম মনে হয়। অ্যাকচুয়াল কম্পিটিশনটা তোমার কোন জায়গায় সেটা বোঝার আগে চেষ্টা করো, নোটিফিকেশনের মধ্যেই সেটা লুকিয়ে আছে, ঠিক আছে। তো এই ছিল গল্প। এবার আমি তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের এক্সাম স্ট্যাটিস্টিক্স কি রকম বলছে। 2023-এর যে পরীক্ষাটা লাস্ট হয়েছিল, যে পরীক্ষা আর কি, সেখানে টোটাল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল 1,43,000-এর মতো, এবং সেখান থেকে মেন্সের জন্য সিলেক্টেড হয়েছিল 10,229 জন। তার মানে বুঝতে পারছো যে প্রায় 1,43,000, 1.5 লাখের মতো ছেলেমেয়ে যদি পরীক্ষার জন্য অ্যাপিয়ার হয়, সেখান থেকে মাত্র 10,000 জনের মতো সিলেক্টেড হয়েছিল ফাইনাল রিটেন এক্সামের জন্য। তো কম্পিটিশনটা কতটা লেভেলের হতে চলেছে, তো সেটার মতো করেই তোমাদের কিন্তু প্রিপারেশন নিয়ে ফেলতে হবে। এবং আমি যেগুলো বললাম একটু আগে সমস্ত কিছু,
অবশ্যই মাথার মধ্যে নিয়ে নাও এবং সেই অনুযায়ী তোমাদের একটা রুটিন তৈরি করো এবং পড়াশোনা শুরু করে দাও। আর তোমাদের সাথে তো অবশ্যই আমরা রয়েছি, আড্ডা 24/7 এর পুরো টিম তোমাদের সাথে রয়েছে। অ্যাপ ডাউনলোড করে নাও, এখান থেকে ফ্রিতে কন্টেন্ট পেয়ে যাবে, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো করতে থাকো। তার পাশাপাশি অবশ্যই আমাদের যেটা মিশন মিসলেনিয়াস ব্যাচ রয়েছে সেই ব্যাচ থেকেও তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো। দেরি করো না, কারণ হাতে আর বেশি সময় নেই। আমাদের অলরেডি সিএম ডিক্লারেশন, সিএম এর শপথ এগুলো এই উইকের মধ্যেই শেষ হয়ে যাবে। তো তার মধ্যেই তোমাদেরকে কিন্তু পরীক্ষার প্রিপারেশন নিয়ে ফেলতে হবে, কারণ হাতে আর বেশি টাইম থাকবে না। এরপরে এক্সাম ডেটও হয়তো তোমাদেরকে দিয়ে দিতে পারে। তো অবশ্যই মিশন মিসলেনিয়াস যে ব্যাচটি তোমাদের রয়েছে সেই ব্যাচে তোমরা এনরোল করে যেতে পারো। Y1012 ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোডে তুমি এই ব্যাচে জয়েন করে যেতে পারবে। ব্যাচে এনরোল করার জন্য তুমি 9804735443 এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেবো। প্রিলিমস প্লাস মেন্স দুটোরই প্রিপারেশন তোমাদের এই ব্যাচে হয়ে যাবে। আবার শুধু অনলি প্রিলিমসের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে 11ই মে থেকে, তাই প্লিজ কেউ লেট করো না। 11ই মে থেকে ক্লাস স্টার্ট। প্রথম দিন থেকেই একদম লড়াকু হয়ে নেমে পড়ো যুদ্ধের মাঠে এবং নিজের জায়গাটা নিজে বুঝে নাও। যাই আসুক ভ্যাকেন্সি, এখনো বলেনি আমাদের গভর্নমেন্ট থেকে, তো যাই আসুক ভ্যাকেন্সি, যাই হোক, তোমার তো দরকার একটা সিট। তো তোমাকে এই একটা সিটের জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে। তোমার 5000টা ভ্যাকেন্সি বেরোলেও কোনো যায় আসে না, 500টা বেরোলেও যায় আসে না, 50টা বেরোলেও যায় আসে না। ওই 50 জনের মধ্যেও একজন তোমাকে হতে হবে, ওই 5000 জনের মধ্যেও একজন তোমাকে হতে হবে। তাই সেই মতো প্রিপারেশন শুরু করে দাও এবং অবশ্যই মনে কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশন খোলা আছে, লিখে জানিয়ে দিতে পারো। আর অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার, লাইক করে দাও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা কমেন্ট সেকশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে। লিংকে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো। ওখানে আমি বাকি সমস্ত আপডেট তোমাদেরকে দিতে থাকবো। ফ্রি ক্লাসের লিংক পেয়ে যাবে এবং আমার দেওয়ার নোটসও আমি ওখানেই প্রোভাইড করে থাকি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই 3টের সময়ের যে আমার জিকেজিএস এর ক্লাস হয় সেখানে। অল দ্য বেস্ট সকলকে। পড়াশোনা কিন্তু এখনই স্টার্ট করে দাও।